কিন্তু খাবারের বেলা আমি অসাধারণ, মানে আমার মাথা ঠিক থাকে না তখন, যতক্ষণ পর্যন্ত পায়খানা না ধরে ততক্ষণ খাই। হ্যাঁ, মুরগির ভাই অন্তত 60 থেকে 65টা কক মুরগি। রোস্ট এখন খুব কম চলে, ফ্রাই চলে বেশি, রোস্ট তো বড় না, রোস্ট আপাতত 30-35টা খাওয়া যাবে। সবজি আপাতত মনে করেন 2 ডিশ, এই খোসা পরোটা আপাতত 60-70টা, জানালে যেগুলি 35টা। আমি বিশ্রাম না পড়মু, হাট ফিলে এতক্ষণ খামু, মাটিত পরে আর কি একটা দানাও সব পেটের ভিতরে যায়। আচ্ছা, খাবার খাওয়ার কারণে আমি আছে না শুধু গড়ে যেতাম পাক্কার মাইতে, কিন্তু নামাজ দিতে পারতাম না। আসসালামাইকুম। আমাদের রমজান মাস চলে গেল, বিকালকে ঈদ উল ফিতরের দিন। আমাদের বাবু স্যার আছে আমাদের সাথে, উনি কিন্তু আমাদের নজরপুর ইউনিয়নের ভিতরে খুব ভালো খেতে আছে, উনি কিন্তু খুব বেশি বেশি খেতে পারে আর কি। তো বাবু স্যার, আপনি তো রোজা সবজি রাখছেন নাকি? অবশ্যই। রোজা রাখার সময় খিদে লাগছে না? রোজা রাখার সময় আমার যেমন আল্লাহর রহমত কি কমই লাগছে, কিন্তু সন্ধ্যার সময় দিন আন্তি করলে যেভাবে থাকে না, আমার সারা শরীর চিন্তা থাকতো, মানে ইমন ধরনের খাবার খাইতাম, মানে খাবারের জন্য, খাবার খাওয়ার কারণে আমি আছে না শুধু গড়ে যেতাম পাক্কার মাইতে, কিন্তু নামাজ দিতে পারতাম না, ঘরের মধ্যে কাজা পড়ানো লাগতো শুধু খাবারের কারণে। আচ্ছা আচ্ছা, এখন সারাদিন রোজা রাখার পরে আপনার মানে আপনি যদি কোনো লিমিট না থাকে, আপনি কয় কেজি ভাত খেতে পারবেন? সারাদিন রোজা রাখার পর আমার সামনে যেগুলি দিয়ে ভাতটা যেটা দেয়, আল্লাহর রহমত কোনো মাটিতে পারে না, সব পেটও যায়। কয় কেজি বলতে এটা দাম মাইপা খাই না, কিন্তু মোটামুটি যা দিয়ে কোনো মাটিতে পড়ে না আর কি, একটা দানাও সব পেটের ভিতরে যায়। আচ্ছা, বুঝলাম। তো মানে কয় কেজি চাইলে ভাত খেতে পারবেন আপনি? কয় কেজি বলতে এটা এক বুল দিয়ে তারপর নিচে থাকে সবগুলি খাই, এটা আবার রান্না বসাইতে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনি সারাদিন রোজা রাখার পরে যদি আপনাকে এই দেয়, মানে মুরগির ফ্রাইটা দেয়, কটা খেতে পারবেন? মুরগির ফ্রাইটাই দিলে যেগুলি দিব আল্লাহ রহমত সবগুলি খাইলাম, পরে কি হইব, কিন্তু যতক্ষণ আমি বিশ্রাম না পড়মু, হাট ফিলে এতক্ষণ খামু। এমন আপনি ওই যে বিয়ে পড়াতে গেলে আপনি কয়টা রোস্ট খান? এই 5 বছরের মেয়েদের দাওয়াতই ভরছি 2টা, কারণ মানুষ আমার ভিডিও ক্যাসেট দেখছে, যার কারণে আমার দাওয়াত দেয় না, কারণ আমি বলছি যে আমি ভালো হয়ে গেছি গা। মানুষ বলে যে তুমি ভালো হইলো, তুমি অস্ত্র জমা দিলে ট্রেনিং বলছো না। আর মানুষ আমার নাম শুনে ডরায়, কারণ আমি যতই বলি যে আমি ভালো হয়ে গেছি গা, মানুষ তুমি অস্ত্র জমা দিচ্ছ, কিন্তু বাবু স্যার তুমি ট্রেনিং বলছো না, তোমাকে দেওয়া যাবে না। আচ্ছা, গরু গোশ কয় কেজি খেতে পারবেন? গরু গোছ আমার তো মোটামুটি 2-3 কেজি খাওয়ান যাবে, কোনো সমস্যা নাই। 2-3 কেজি মাত্র, আর বেশি না? 2-3 কেজি খাওয়ার পর আর অন্য কিছু যেগুলো আছে তো সব খাম, ডাইল আছে, দই মই তো খাই, মিষ্টি খাম, সব ইয়াদ আছে। কাঁচা আম কয় কেজি খাবেন? কাঁচা তো খাওয়া যাবে না, কাঁচা খেলে পেটের সমস্যা হইব। কাঁচা হয়ে যেতেন না? কাঁচা আম খাওয়া যাবে 2 কেজি, আল্লাহ রাখুন। 2 কেজি। আমাদের বাজারে যে আপনার এই জালালে যে রুটিগুলো বানায়, এই রুটি কটা খেতে পারবেন? এই রুটি আমার তো 35টা মতো খাওয়া যাবে। প্রথম 10টা বাজি ছাড়া আল্লাহ রাখুন কোনো সমস্যা নাই। পরের 10টা? হ্যাঁ, পরের 10গুলি আছে না, বাজি দেখাইতাম, বাজি ছাড়াও খাইতাম, কোনো সমস্যা নেই, কারণ আমার সবই চলে। ডিম দিয়ে দিলে সমস্যা নেই। মানে ডিম টিম দিয়ে আপনার সুন্দর করে যদি মনে করেন চাইনিজ কোনো সবজি দিতে, তখন কটা খেতে পারবেন? চাইনিজ সবজি দিলে সবজি প্রথম যে ডিশও দিয়ে এটি খাইলাম 5 মিনিট আল্লাহর রহমত। তো এটা আপনার উচিত হবে, আপনি ওই দিয়ে যাওয়া, এই বুফে যাওয়া, বুফে 3 ঘন্টার সময় দেয়, 3 ঘন্টার মধ্যে আপনি 30 কেজি জিনিসপত্র ফেরার করতে লই যায় করতে পারবেন। আমাদের আগামীকালকে হলো ঈদ উল ফিতরের দিন। তো ঈদ উল ফিতরের দিন উপলক্ষে আমরা সবাই একসাথে ঈদের নামাজ পড়বো ইনশাল্লাহ। আর আমাদের বাবু স্যারের কিছু বার্তা দিবেন নাকি ঈদ উপলক্ষে? কি বার্তা দিবেন? ঈদ উপলক্ষে আমার বার্তা হলো, ঈদের যে 3-4 দিন আছে আল্লাহর রহমত আমি ঘর থেকে বের হই না, কারণ ওই সময় খুব ভালো ভালো খাবারগুলি থাকে, নুডলস, শ্যামাই, চটপটি, তারপরে মনে করেন মাংস। আমি এমন ধরনের খাওয়া খাই, মানে আমার শুধু আছে না বাথরুমেই থাকতে হয় অল টাইম, কিন্তু খুব কম টাইম মানুষকে সময় দিই, কারণ তখন আমি সবসময় শরীরের প্রতি খেয়াল নেই, যতক্ষণ পর্যন্ত আমার ডায়রিয়া না ছুটি ততক্ষণ পর্যন্ত আমি খাইতেই থাকি। এটা হলো আমার বৈশিষ্ট্য, 4-5 দিন ঘর থেকে বের হইল। আচ্ছা, এমন যদি কোনো লিমিট না থাকে, মানে কোনো লিমিট না থাকলে আপনি সব কিছু মিলে ভাত তরকারি সবজি সব কিছু মিলে আপনি কয় কেজি ফাটা খেতে পারবেন? কয় কেজি বলতে আমার ফেটের মধ্যে যতক্ষণ লয়, আমি দুইটা বলছি দেখেন, বলে সালা যে মানুষে যাইতে পারে না, ছাগলের ঘাস আনলে সালা ভরে না মানুষে, এইভাবে আমি বলি। আমার যতক্ষণ মধ্যে কাইল না লাগে, মানে অসুস্থ না হই, এতক্ষণ পর্যন্ত খাই। আচ্ছা, আমরা তো অনেকেই ওই যে এই কার্টুন একটা দেখি না, কি জানি না এটার, নদায়ার কথাই দেখি না, যে নদায়ার কথা 200 লোকের খাবার আর 2 ভাই খেয়ে ফেলতে পারে। আমাদের ব্যবস্থা কিন্তু 200 লোকের খাবার না খেয়ে ফেলতে পারলো, কিন্তু উনি 10 থেকে 15 জনের খাবার কিন্তু উনি 1 লাখ খেয়ে ফেলতে পারে। আপনারা যারা ওনাকে দাওয়া দিতে চান সাবধানে দিবেন, ভালো করে রান দিয়া পাতিল বইয়া তারপর দাওয়াত দিবেন, নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, সাবার করে দেবো। দাওয়াত কিন্তু ভাই এমনি মোটামুটি কমই পায়, কিন্তু আমার দাওয়াত থেকে দেন কয়টিয়া দেই যে সবাই যেটা দেই দিয়ে, কিন্তু খাবার হবে না, আমি অসাধারণ।
মানে আমার সব প্রিমিয়াম। 500 টাকা দিয়ে 1500 টাকার খাবার খাই কোন টাকা এটি না আগে যে সময় প্রথম আমি টাকা দিতাম অনুহনমিরা বলে 200 টাকা দিয়া 4800 টাকার খাবার খাইতাম। তো আপনি কি তারপর থেকে আমি যখন 200 টাকা দিয়ে 4800 টাকার খাবার বাইতে হিসাব করতাম 4800 টাকা, এরপর থেকে দাওয়াত আল্লাহর রহমত খুব কম পড়ে। আর এখন আমি মানুষ সাধারণ যেটা দেয় সেটাই দেই, কিন্তু খাবারের বেলায় আমি অসাধারণ, মানে আমার মাথা ঠিক থাকে না তখন, যতক্ষণ পর্যন্ত পায়খানা না ধরে ততক্ষণ খাই। আচ্ছা, তারপর সর্বশেষ প্রশ্ন হলো যে আপনি কি বাড়িতে কেমনে খান? বাড়িতে আমি খুব কম খাই, কারণ এটা যদি আমি বেশি খাই তখন আমার কিনতে হয়। আমার ওয়াইফ বলে তুমি বাজার করে আনো, এই কারণে বাড়িতে ভালো হয়ে চাই। মানুষের বাড়িতে গেলে কারিশমা দেখাই। উনি নিজের বাড়িতে কম খায়, মানে নিজের বাড়িতে যদি বেশি খায় তাহলে কিন্তু বাড়ি ঘর বিক্রি করে কিন্তু খাবার কিনতে বোনার জন্য। তো উনি নিজের বাড়িতে কম খায়, কেউ দাওয়াত দিলে কিন্তু উনি আসলে 15-20 জন খাবার কিন্তু এক না সাবার করে ফেলতে পারে। যদি আপনারা যারা ভিডিওটা দেখবেন, যদি আপনাদের কাছে মনে হয় যে উনি আসলে খেতে পারবেন না, উনি কিন্তু বাজে ধরে খেতেও রাজি আছে নাকি? সবসময় বাজি ধরে জীবনে কোনো দিন আসছি না, আল্লাহর রহমত। আচ্ছা, এখন যদি আপনি বাজি ধরে আপনি এই কয় কেজি গরু গোস্ত খেতে পারবেন? 2 থেকে 3 কেজি 3 কেজি শুধু গরু গোস্ত আপনি? শুদ্ধ গরু গোস্ত খেতে পারি, কিন্তু গরু গোস্তটা একটু আছে না, সফট হইতে হবে। মানে এমনভাবে যদি সিদ্ধ না কইরা যদি কবে বাবু স্যার শিক্ষা দিমু তখন হবে না। না। এটা একদম তুলা হতে হবে এবং জাল হতে হবে। জাল। গরু মাংস জাল ছাড়া খাওয়া যায় না। ও আচ্ছা, 3 কেজি খেতে পারবেন? 3 কেজি জাল। মুরগির ফ্রাই? হ্যাঁ, মুরগির প্রায় আপাতত 60 থেকে 65টা কক মুরগি। আসলে 65 কেজি মুরগির ফ্রাই রোস্ট করে খেতে পারবেন? রোস্ট তো এখন খুব কম চলে, ফ্রাই চলে বেশি। রোস্ট তো বড় না, রোস্ট আপাতত 30-35 টাকা যাবে। 30-35টা। সবজি কয় কেজি খেতে পারবেন? সবজি আপাতত মনে করেন 2 ডিশ এখন আপনার বলে দিবেন, খাইলাম। আচ্ছা, এই রুটি মনে করেন যে আমাদের নরসিংদী বাজারে যে রুটিগুলো বিক্রি করে, আমাদের ওই যে এই রমেশ পদ্মারে যে রুটিগুলো বিক্রি করে একবার, হ্যাঁ খোসা পরোটা, এটি এই খোসা পরোটা আপাতত 60-70টা। 60-70টা। আর আমাদের বাজারে যে ওই যে জানালে যেগুলি 35টা। 35টা। উনি কিন্তু এগুলা আসলে অনেকের সাথে বাজি ধরে কিন্তু উনি খেয়ে ফেলতে পারবে, কারণ ওনার ভিতরে কিন্তু সেই কনফিডেন্সটা আছে। তো আপনারা এই কথাগুলো নিশ্চয় ফান হিসেবে নেবেন না, উনি কিন্তু সিরিয়াসলি কিন্তু এবার খেতে পারে। খাইতে হতো নাকি? জি অবশ্যই খেতে পারে। আরে ভাই আমি বাজি ধরছিলাম, আসে ডিম গেলেছে 80টা। কেন হিলাই? সত্যি? হুম। ওরা আমার ড্যাডি গেছে। আমি সজীব ভাই আমরা দুজনে বাজি ধরছিলাম। সজীব ভাই ধরছে 80 ডিম, হ্যাঁ, আর আমি ধরছি বাজারে জালাল তালের নাস্তা করা খাইতে পারবো। তো কি আর কম, এটা কনের মতো না। ডিম তো খাইছে 80টা, আমার বাজিতে ইয়ার পরের দিন রুটি খাইছে 65টা, লগে 15 পিস ডিম। আমি দেখে অবাক, আমার 1000 টাকা লস হয়েছে। আমার বাজান আমার তো লেগে গেছে 1000 টাকা। আচ্ছা, ঠিক আছে। তো কি আর বলবো, আসলে কিছু বলার ভাষা নাই। ঈদের পর আপনি কি করবেন? হ্যাঁ, ভিডিও হইতেছে, সমস্যা নেই। কালকে ঈদের নামাজের পর আজকে রাত্রে ওই সময় নুডলস চটপটি পার্ক করে রাখছে। তো এখন গিয়ে ওই এমন মার মারমু যাতে সকালে অসুস্থ হয়ে থাকে। কালকে সুস্থ হয়ে আমি মসজিদে যাওয়ার পরে নামাজ টামাজ পরে যাওয়ার পরে আমি আর করতে লড়তাম না, কারণ হুদ দেখা গরমেতে ভালো ভালো খাবার, আমি অল টাইম খাবারের পিছিয়ে থাকি। এবং যতক্ষণ পর্যন্ত আমার ডায়রিয়া না হয়, আমি দেখবারই বলছি, আমি যতক্ষণ অসুস্থ না হই ততক্ষণ পর্যন্ত বাইরে বের হই না, কোনো বন্ধুদেরকে সময় দিই না, খালি খাইতেই থাকি। আমার কথা হইলো আমি সবচেয়ে পছন্দ করি খাবার। ঠিক আছে, ধন্যবাদ।